পরমার ফোনে আদিত্যের সাথে পরমার ঘনিষ্ঠ ছবি দেখে হতবাক অভ্র জানতে পারল সব সত্যি। অনুরাগের ধারাবাহিকে দেখা যায় বাসর জাগার সময় অভ্র পরমার দিকে তাকিয়ে একটা গান গায় এবং পরমাকে অনুভব করে। তবে যখন পরমার পালা আসে তখন পরমা এমন একটা গান গায় যেটা শুনে সবাই বেশ চমকে যায় এবং সেই গানের মধ্যে যে অনেক দুঃখ রয়েছে, পরমার যে খুব কষ্ট হচ্ছে তা সবাই বুঝতে পারে। বিশেষ করে আদিত্যর মা বারবার পরমার কাছে জিজ্ঞেস করে, পরমা কি হয়েছে তোমার? তোমার এত ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে, আমাদের অভ্র খুব ভালো ছেলে, তোমাকে খুব ভালো রাখবে, তারপরেও তোমার মনে কিসের এত কষ্ট? তুমি এমন একটা গান গাইলে? পরমা কথাটা ঘুরিয়ে নিয়ে বলে, আসলে আমার মনে যা এসেছে আমি সেটাই গেয়েছি। কিন্তু পরমা ভাবতে থাকে ওই আদিত্যর কথাই। অন্যদিকে অভ্র ভাবতে থাকে, এ কি, পরমা এরকম একটা গান গাইলো, তবে কি ওর দুঃখের কারণ আমি? ওর কি আমার জন্য কষ্ট হচ্ছে আমার কোনো ব্যবহারে? অভ্র পরমাকে বলে, পরমা তোমার কি আমার জন্য কোনো কষ্ট হচ্ছে? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি তোমার সাথে? যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি তোমাকে সরি বলছি, তুমি কষ্ট পেও না। পরমা মনে মনে ভাবে, তুমি তো নিজেও জানো না অভ্র, আজ থেকে তুমি আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ। আদিত্যর মাকে বাসরের ওখান থেকে আদিত্যর বাবা ডেকে নিয়ে চলে যায় এবং যথেষ্ট রুডভাবে কথা বলে। আদিত্যর মায়ের খুব খারাপ লাগলেও মুখ ফুটে কিছুই বলে না, অ্যাডজাস্ট করে নেয়। অন্যদিকে দেখা যায় সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেখানে আদিত্য যায়। আদিত্য গেলে সুদীপা আদিত্যর দিকে আঙুল তুলে বলে, আমি আপনাকে ধন্যবাদ দিতে পারবো না, আপনি বুঝতে পারছেন? আর এক মিনিট যদি আপনি দেরি করতেন তাহলে কি হতো? হ্যাঁ, আপনি হয়তো এসেছেন, আপনি না এলে হয়তো ঘটনাটা অন্যরকম ঘটতো, কিন্তু আপনার আসতে যদি আর 1 মিনিট দেরি হতো তাহলে কি হতো? আজ আপনি আপনার পরিবারের কাছে চলে গেছেন, এই নবীনপুর গ্রামে আমাদেরকে একা রেখে চলে গেছেন। ভেবেছেন আমাদের কথা ভাবেননি, তাই আমার সবাইকে চেনা হয়ে গেছে। আদিত্য হিমাদ্রি বাবুকে বলে, হিমাদ্রি বাবু, আপনার মেয়ে যা বলছে তা হয়তো ঠিক, কিন্তু আপনার মেয়ের পড়াশোনা অনেক ভালো হলেও বুদ্ধিটা অনেক কম। তবে হ্যাঁ, আমি আমার নিজের কাজে যাওয়ার জন্যই আমার বাড়িতে গিয়েছিলাম, সেটা আমার ভুল হয়েছিল, আমার জন্যই আজ এরকম কিছু হতে যাচ্ছিল। সুদীপা আদিত্যকে বলে, আর এই জন্যই আমি আপনাকে কোনোদিন ধন্যবাদ জানাতে পারবো না। আদিত্য ওখান থেকে চলে যায়। হিমাদ্রি বাবু বুঝতে পারে সুদীপা দিন দিন আদিত্যর সাথে খুব রুড ব্যবহার করছে। অন্যদিকে দেখা যায় পরমাকে নিয়ে চৌধুরী বাড়িতে যায় সবাই। বধূবরণের ব্যবস্থা হয়ে যায় এবং ছোট কাম্মা অর্থাৎ আদিত্যর মাই পরমাকে বরণ করে। দুধে আলতায় পা দিয়ে যখনই পরমা ভেতরে ঢুকবে তখনই পরমা দেখতে পায় সামনে আদিত্য আর অভ্রের ছবি। আদিত্যর ছবিগুলো দেখে আদিত্যর কাছে ভাবতে ভাবতে একটু অন্য মনমনস্ক হয়ে যায় পরমা, আর তখনই পাটা অন্যদিকে দেয়। দুধে আলতার ওই থালাটা কাত হয়ে পড়ে যায়, যেটা দেখে প্রচণ্ড ক্ষেপে যায় গায়ত্রী চৌধুরী এবং চিৎকার করে বলে, এ কি, এটা তুমি কি করলে? এই অমঙ্গল তুমি কি করে করলে? পরমা বুঝতে পারে যে হ্যাঁ, ভুল হয়ে গেছে তার। সে ওই আদিত্যকে দেখে একটু অন্য মনস্ক হয়ে গেছে, কিন্তু আদিত্য কোথায়, কখন আসবে আদিত্য, ভাবতে থাকে পরমা। গায়ত্রী দেবী খুব রাগ করলেও ছোট কাম্মা বিষয়টা সামলে নেয় এবং দুধে আলতার থালাটা আবারও দিয়ে বলে সুন্দর করে পা রেখে আসতে। পরমা দুধে আলতায় পা দিয়ে আবার ভেতরে আসে। অন্যদিকে অভ্র ভাবতে থাকে, কি হচ্ছে কি এসব, পরমা কেন এমন করছে, কেনই বা পরমাকে সত্যিটা জেনে কমেন্ট করে জানাতে ভুলো না।